বললাম না এটা আর হচ্ছে না। সে তো না হয় বুঝলাম, কিন্তু ব্যাপার হচ্ছে এই জাস্ট কদিন আগে জুতোটা কেনা হয়েছে। এখন এটার আমি কি করবো বলতো? তোকে তখন পই পই করে বললাম যে একটা লাল ক্যাটকেটে জুতো কিনিস না, দেন কে পরবে? তুমি পড়তে পারো, জুতোগুলো তো ভালো। বুঝলাম, চল পড়তো দেখি তোর আর আমার পা কত ডিফারেন্স হয়েছে। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. ছেলে বড় হয়ে গেল। যাকে আমার মাথায় কিন্তু এখন জুতো ছাড়া আর কিছু ঘুরছে না। এই জুতোটার আমি এখন কি করব সেটাই খালি ভাবছি। বাংলা ভাষাতে জুতোর কিন্তু অনেক মহিমা আছে। ধরুন কারোর উপরে আপনি রেগে গেলেন, তখন কি বলবেন? জুতিয়ে লাল করে দেবো। এবারে আমি ভাবছি যদি জুতোটা লাল হয় তাহলে কি জুতিয়ে লাল করলে এক্সট্রা লাল হয়ে যাবে কেউ? সিনটা ভেবেই না আমার কেমনটা ভেতরে এরম এরম করছে, তাই না? আরো কত ব্যবহার আছে বাংলাতে জুতোর। এই যেমন বিয়ের সময় বরদেরকে কি করে, নতুন জামা কাপড় জুতো সব পাঠায়, তাই না? এবার জুতোটা কিন্তু এমনি হাতে ধরে দিয়ে দেয় আমি তা বলছি না, বেশ সুন্দর করে বাক্সবন্দি করে ভালো করে সাজিয়ে গুছিয়ে তত্ত্বের সঙ্গে পাঠিয়ে দেয়। তখন কিন্তু নতুন নতুন কচি বড়রা হেবি খুশি থাকে। যখন বছর 40 বয়স হয় না, তখন বোঝে যে র্যাপারে মুড়ে কি জিনিসটা পাঠিয়েছে। লাল জুতোর একটা ব্যবহার হতে পারে। ধরুন আপনি লাল রঙের একটা জুতো পাঠিয়ে দিলেন, ভেতরে একটা ইন্ট্রিনসিক মিনিং, মানে ভেতরে ভেতরে বোঝা যায় আর কি ডেঞ্জার টাইপের কিছু একটা যাচ্ছে। এই দাঁড়ান, আমি কিন্তু কারোর নামে কোনো বাজে কথা বলছি না। ইনফ্যাক্ট আমার বউ কিন্তু লাল জুতো একদম দু চক্ষে দেখতে পারে না। আরে এই কথাবার্তার মধ্যে আলতু ফালতু কথাতে আসল কথাটাই তো বলা হয়নি, গল্পটা শুরু তো অন্য জায়গায়। কি বলিস, অলরেডি 5 বছর হয়ে গেল? আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবো। হ্যাঁ ওরও ছুটি আছে, ও যাবে। শুনলেন তো, আমাকেও নেমন্তন্ন করেছে। হ্যাঁ তোমাকেও করেছে। তো তুমি কি পরে যাবে? আমি তো ভাবছি শাড়ি পরবো।